11 এপ্রিল 2026। আজকের সেই মাহেন্দ্রক্ষণ যেদিন আমেরিকা ও ইরান আজকে বৈঠকে বসতে চলেছে। আজকে রাত 8টায় বৈঠকে বসবে। আজকে নির্ধারণ হবে পৃথিবীর ভবিষ্যৎ কি হবে। পৃথিবী কি ডিস্ট্রাকশনের দিকে যাবে, না পৃথিবী একটা সুন্দর মুহূর্ত দেখবে। আজকের দিনটার উপরে সবকিছু ডিপেন্ড করতেছে। অলরেডি ডোনাল্ড ট্রাম্প আজকে সকালবেলা একটা রিপোর্টে বলছে যে আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক এবং উন্নত মানের এবং ক্ষমতাধর প্রত্যেকটি অস্ত্র তাদের যে জাহাজগুলো আছে, ফাইটার শিপগুলো আছে, সেগুলোতে মজুত করা আছে। ইরান যদি 24 ঘন্টার মধ্যে কোনো পজিটিভ নিউজ না দেয় বা পজিটিভ ভাবে তাদের সাথে এগ্রি না করে, তাহলে আজকেই সেই মাহেন্দ্রক্ষণ বা আজকেই সেই দিন পৃথিবী ভয়ানক কিছু দেখতেছে। ইরান তাদের পার্লামেন্টে আজকে সকালে নতুন একটা বিল উত্থাপন করে এবং আইন মেবি পাশ অলরেডি করছে যতটুকু দেখা মতে, তাদের রিপোর্ট মতে। তাদের বিলটা একটা ট্রিকি কাজ করে, সেটা হলো তাদের হনুস প্রণালী দিয়ে যে কোনো শিপ যেতে হলে তাদের শুধু আগে টোল ছিল যে ক্রিপ্টোর মাধ্যমে, এখন বর্তমানে টোল দিতে হবে। তাদের ইরানি যে টাকা আছে সেটার মাধ্যমে ট্রানজিট ফি দিতে হবে বা শুল্ক দিতে হবে। এবং এখানেই শেষ না, আমেরিকা ও ইসরায়েলের এই দুইটা কান্ট্রির কোনো শিপ যাতায়াত করতে পারবে না হর্স প্রণালী দিয়ে। আর এই গতকাল থেকে আজ পর্যন্ত এই যে সমঝোতার কথা চলা অবস্থায় বলা হয়েছে $90 প্রতি ব্যারেল তেলের দাম নামছে, কারণ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসার পসিবিলিটি আছে। যদি আজকে রাত্রে আহ, গত এই এখন থেকে 24 ঘন্টার মধ্যে যদি এই সমঝোতা ঠিক মতো বা পজিটিভ কিছু না আসে, বিশ্ববাজার অর্থনীতি ভঙ্গুর অবস্থায় চলে যাবে এবং $150 $150 প্রতি ব্যারেল তেলের দাম হবে বিশ্ববাজারে। আর অলরেডি আমেরিকার কারেন্সিতে আসলে ইউএসডি তে আসলে ভঙ্গুর অবস্থা এবং কম্পন সৃষ্টি হয়ে গেছে অলরেডি। এখন ট্রাম্প কি করে, ট্রাম্প কি আসলে বাগে আনতে পারে কিনা ইরানকে, এটাই দেখার বিষয়। অলরেডি তাদের সমঝোতা কথা চলতেছে এবং তার মধ্যস্থতা করতেছে, অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছে, এর অবস্থা। আর ট্রাম্পের নীতিগত হবে একটাই, তার কথা আগে থেকেই, ইরানের যতগুলো আসলে পারমাণবিক কেন্দ্রগুলো আছে তাদের যে পারমাণবিক যে ইউরেনিয়াম আছে সম্পূর্ণ আমেরিকার হাতে তুলে দিতে হবে, যেটা অসম্ভব। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের ভাষ্যমতে তাদের যে প্রক্সি বাহিনীগুলো আছে, যেমন হিজবুল্লাহ, হুতি, এই টাইপের, তারপর লেবাননের যে বাহিনীগুলো আছে, এই বাহিনীগুলোকে সম্পূর্ণভাবে ডিস্ট্রাকশন করা হবে এবং ধ্বংস করা হবে। এতে ইরান কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এইটা অসম্ভব, এই চুক্তির মধ্যে এটা অসম্ভব, এটা কোনোদিন ইরান মেনে নিবে না। এলো পরিস্থিতি। আর কমেন্ট বক্স অবশ্যই জানান আপনার মতামতটা, আর হলো ইরান মেনে নেবে কিনা আপনার মন্তব্যটা ডেফিনেটলি জানান। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করুন, কারণ পৃথিবীর অবস্থা সকলে জানা উচিত, সেই অনুযায়ী সংকট মোকাবেলা করতে হয়। সালামু আলাইকুম।